তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো আর ভালো তো থাকবে। ওয়েলকাম টু মাই চ্যানেল মান্তু ডেইলি ব্লগে। আমি প্রতিদিন একটা করে ব্লগ করি আর তোমরা অবশ্যই সেই ব্লগটা দেখো। আজকে আমি ব্লগ করব না, আজকে আমি একটা রেসিপি করব। একটা না, দুটো রেসিপি একসাথে করব, কড়াইশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দম। রাতেরবেলা অনেকে ভাত রুটি খান, আবার অনেকে অনেক সময় খেতে ইচ্ছা নাও করতে পারে। তার জন্য আপনারা এই কড়াইশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দম করে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। ছোটো ছোটো বাড়িতে যারা বাচ্চা থাকবে তাদেরও খেতে অবশ্যই ভালো লাগবে। তা আজকেও আমি তাই সেম জিনিস করলাম, রুটি ভাত এগুলো কিছু করলাম না, শুধু কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করলাম। পুরোটা রাতেরবেলা আজকে আমরা খাবো। আমরা বলতে শুধু আমি আর সোমনাথ নই, আমি এখন বাপের বাড়িতে রয়েছি, বাবা মায়ের কাছে, দিদি জায়পুর ওরাও সবাই রয়েছে, একসাথে আছি। ওর জন্য আজকে এই রেসিপিটা তৈরি হচ্ছে, যাতে আমরা সবাই একসাথে বসে আনন্দ উপভোগ করতে পারি আর খেতে পারি। তাহলে চলো বেশি বক বক না করে আমার রেসিপিটা দেখে নিই, আমার রেসিপিতে কি কি লাগছে না লাগছে। তাহলে চলো। কড়াইশুঁটির কচুরি করতে আমাদের লাগবে কড়াইশুঁটি, গোটা কড়াইশুঁটিগুলো যে ছাড়িয়ে নেওয়া হয়েছে এইভাবে দানাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এগুলো পেস্ট করতে হবে। গোটা কড়াইশুঁটিগুলো পেস্ট করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ, এইভাবে পুরো মিহি করে পেস্ট করে নিতে হবে। আজকে যে কড়াইশুঁটির কচুরি করব, তোমাদেরকে যে প্রথমে দেখালাম যে গোটা কড়াইশুঁটি, কাঁচা কড়াইশুঁটিটা মিক্সারে পেস্ট করে নিয়েছি। আর কড়াইশুঁটির কচুরি করতে কি কি লাগবে, এর মধ্যে কাঁচা লঙ্কা, জিরে আর তোমাদের আদা, এই তিনটে জিনিস দিয়ে দেওয়া হয়েছে। এটাকে পেস্ট করা হবে আর তারপরে দেখতে থাকো পরপর কীভাবে কী করা হচ্ছে। তো আমার কড়াইশুঁটি কচুরি করার আগে সবার প্রথমে আমি গ্যাস ধরিয়ে নিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, সাদা তেল। এটা দেখতেই পাচ্ছ আমার তেলটা গরম হয়ে গেছে। আর আমি যে মশলাগুলো দেখালাম তোমাদেরকে, সেই মশলাগুলো সমস্ত পেস্ট করা হয়ে গেছে। এই যে আমার সেই মশলাগুলো, আর এই মশলাটা আমি এবার কড়াইতে ছেড়ে দেবো। এতে কিন্তু কোনো ফোড়ন দেবো না, এর মধ্যে নুন হলুদ দেব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই মশলার মধ্যে এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটা নুনের প্রয়োজন নুনটা দেয়া হয়ে গেল। আর এর মধ্যে দেয়া হবে হলুদটাও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে এই যে আমি যে কাঁচা মটরশুঁটিটা পেস্ট করে রেখেছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে মশলাটার সাথে মটরশুঁটি যেটা পেস্ট করে রেখেছিলাম মটরশুঁটিটা, ওটা ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নেবো। তাহলে দেখো তোমরা, কালারটা খুব সুন্দর এসছে। এটা ভালো করে মিনিমাম 10 মিনিট ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেবে, না হলে কাঁচা গন্ধটা বেরোবে। তো এটা আমার কষানো ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে থালায় একটু রাখবো যাতে ঠান্ডা জড়িয়ে যায়, আর তারপরে পুরগুলো তৈরি করব। আমি এই যে ময়দাটা আগের থেকে যে মেখে রাখা হয়েছিল, তারপরে একটা লেচি গোল গোল করে রাখা হয়েছে যে থালায়, আর এই যে তারপরে এরকম গোল গোল করা হয়েছে, ভেতরটা গর্ত মতন করা হলো করে এবার এর মধ্যে যে মটরশুঁটি যে পুরটা করা হয়েছিল সেটা এর মধ্যে দেওয়া হলো, দিয়ে এবার এটার মুখটা ভালো করে বন্ধ করে নেওয়া হবে। এটা কিন্তু করছে আমার দিদি, এই যে আমার দিদি করছে, তার সাথে সহযোগিতা করছে আমার দিদির ছেলে, আমার বাবু, এই যে আমার সোনা। টাকা বাবা এদিকে, পুরটা দিয়ে যে মুখটা যে বন্ধ করলো, ভালো করে দেখে নাও তোমরা কীভাবে মুখটা বন্ধ করে নিল, যাতে বেলার সময় যাতে পেটে না বেরিয়ে যায়। দু হাতে ভালো করে আলতুভাবে চেপে গোল গোল করা হয়েছে। খানিকটা এই যে পুর দেওয়া হয়েছে এগুলোর মধ্যে। আমাদের যে পুরগুলো ভরা হয়েছিল লেচিগুলোর মধ্যে, পুরগুলো ভরে যে গোল গোল করা হয়েছে, তারপর এটাকে লুচির মতন ছোট ছোট করে বেলা হচ্ছে।
সুন্দর হয়েছে বেলাগুলো, পুরো গোল। বেলছে কে? গোল গোল করে সোমনাথ বেলছে। খেতেও ভালোবাসে, বেলাও সুন্দর, খুব সুন্দর। কড়াইয়ের মধ্যে আমি গরম তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার যে কচুরিগুলো বেলা হয়েছে সেগুলো গোল গোল লুচির মতো সেগুলো কড়াইতে দিয়ে দেবো। লুচির মতন ভাজতে হবে, আলতো আলতো হবে। সাইডগুলো একটু চেপে চেপে দিয়ে ধরবে। আর এই যে ভাজা হয়ে গেছে, এবার এটা রেখে দেবো আরেকটা পাত্রের মধ্যে। তেলটা ভালো করে ছেঁকে নিলে ভালো হয়। এইভাবে পরপর পরপর যত বেলা হচ্ছে সেগুলো একটার পর একটা সব তেলে দেওয়া হবে। On the banks of this Kenyan river, a crowd has got too close to a crowd feeding mine. আজকে আমি নিরামিষ আলুর দম রান্না করব। তাহলে নিরামিষ আলুর দম রান্না করতে আমার কি কি লাগবে সেইগুলো তোমরা দেখে নাও। এই আলু এই যে কেটে রাখা হয়েছে অর্ধেক অর্ধেক করে, আর ওর মধ্যে মশলা কি কি দেবো সেগুলো দেখো। তাহলে আমার উপকরণগুলো দেখে নাও। এখানে টমেটো কুচি রেখেছি, আদা কুচি রেখেছি, গোটা জিরে, চার মগজ, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো আর আলুর দমের মশলা, এইগুলো সবকটা একসাথে পেস্ট করব আর ওর আলুর দমের মধ্যে দেব। আমাদের এই নিরামিষ আলুর দম করার জন্য যে মশলাগুলো করা হয়ে গেছিলো আর আলু কেটে রেখে দিয়েছিলাম, তাড়াতাড়ি করার জন্য আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি পাশে কুকারে। দেখতেই পাচ্ছ যে কুকার, আর এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এবার জিরে ফোড়ন। এটা সর্ষের তেল দিয়ে রান্না করা হচ্ছে। আর এর মধ্যে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো সব আমি একসাথে এবার দিয়ে দেবো। তারপরে এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো, একটু মিষ্টি দেবো, এর মধ্যে এবার দিয়ে দিলাম হলুদ 1.5 চামচ, 1.5 চামচ দিয়ে দেবো মিষ্টি, সামান্য মিষ্টি, আর দেবো নুন মতন নুন। পরে দেবো সব কিছু দেওয়ার পরে মশলাটাকে এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। যখন ভালোভাবে হাতে কষে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আমি আলুর দমের মশলা, দিয়ে ওটাকে ভালো করে জল দিয়ে নেড়ে দেবো। এর মধ্যে আবার একটু কাঁচা তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেবো। আলুর দম আর এর মধ্যে দেবো আলুর দমের মশলা, দিয়ে এটাকে ভালো করে কষাবো। কষিয়ে সামান্য একটু জল দেবো যাতে মশলাটা তলায় লেগে না যায়, তার জন্য। এর মধ্যে একটু দিয়ে দিলাম অল্প সামান্য জল যাতে মশলাটা লেগে না যায়, তার জন্য। দিয়ে এটাকে এবার ভালো করে একটু নেড়ে নেবো। মশলাটা ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে দেখবে গাটা যখন তেল ছাড়বে মশলাটা থেকে, তখনই বুঝতে পারবে যে মশলাটা কষানো হয়ে গেছে। যে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই সেদ্ধ আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো, দিয়ে মশলা দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো একটুখানের সময়। তারপর নামানোর সময় একটু গরম মশলা একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। হ্যাঁ, এই কথাগুলো কিন্তু আমি বলছি না, কথাগুলো আমার মা বলছে। মশলাটা কষানোর মধ্যে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু দিতে হবে না,
অল্প পরিমাণে জলটা দিতে হবে যাতে মশলার ঝোলটা একটু গায়ে গায়ে থাকে, তার জন্য এবার একটা থালা দিয়ে এটাকে চাপা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। তারপরে নামানোর সময় এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা একটু ঘি আর একটু ঘি দিয়ে আমাদের গরম মশলা হয়ে গেছে। এবার নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে একটু ঘি দেবো, 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে একটা পাত্রে ঢেলে ঢাকা দিয়ে রাখবে। যখন খাওয়ার সময় ঢাকাটা তুলবে, গন্ধটা খুব সুন্দর বেরোবে। এটাকে তারপর করে নেড়ে নেবো, নেড়ে নামিয়ে নেবো। ফাইনালি আমাদের নিরামিষ আলুর দম তৈরি করা হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর লাগছে আর গন্ধটাও খুব সুন্দর উঠেছে। তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, বানিয়ে খাবে এবং খেয়ে কেমন হয়েছে না হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে আজকের জন্য এইটুকুনি, গুড নাইট। আমার রেসিপিটা তাহলে আজকে তোমরা দেখতে পেলে যে কড়াইশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দম কীভাবে তৈরি করা হয়। তাহলে দেরি না করে চটপট তোমরা বাড়িতে করো, ট্রাই করে দেখো কেমন হয়েছে না হয়েছে। নিশ্চয়ই করে খাও, করে খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কার কেমন লাগলো। আর ভিডিওটা যদি পুরো ভালো লাগে দেখতে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো অবশ্যই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।